তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশে ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর 98 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মিক্সড এক্সারসাইজ পার্টে নন টেক্সচুয়াল গ্রামার। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো আই হ্যাভ রিড দ্য বুক। তো বুকটা এখানে অবজেক্ট রয়েছে এবং আইটা এখানে সাবজেক্ট রয়েছে। তো কী হবে দেখো, দ্য বুক হ্যাজ বিন রিড বাই মি। তো এরপরে দ্বিতীয় নাম্বার দেখো সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স। তো কী হবে দেখো, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামবডি। 3 নাম্বার দেখো দে উইল প্রিপেয়ার এ সারপ্রাইজ ফর হার। তো এখানে সারপ্রাইজটা অবজেক্ট রয়েছে। তো কী হবে দেখো, এখানে এ সারপ্রাইজ উইল বি প্রিপেয়ার্ড ফর হার বাই দেম। তো দেটা হয়ে যাবে এখানে দেম। এরপরে 4 নাম্বার দেখো জীবন ওয়াজ টাইপিং এ রেকর্ড দ্য রিপোর্ট। তো রিপোর্টটা এখানে অবজেক্ট রয়েছে। তো কী হবে দেখো, এ রিপোর্ট ওয়াজ বিং টাইপড, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তার জন্য এখানে বিং বসবে, বিং টাইপড বাই জীবন। এরপরে 5 নম্বর দেখো দ্য গার্ল হ্যাজ ডান হার হোমওয়ার্ক। তো হার হোমওয়ার্কটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, হার হোমওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য গার্ল। এরপরে 6 নম্বর দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে লেট দিয়ে স্টার্ট হবে, লেট ইউর ডিউটি। ইউর ডিউটিটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে লেট ইউর ডিউটি বি, আর ডুটা হয়ে যাবে ডান। এরপরে 7 নম্বর দেখো ডু ইউ নো হারটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, ইজ হি নোন টু ইউ। নোনের কাজে সবসময় টু হয়, বাই বসে না। এরপরে 8 নম্বর দেখো হি হ্যাজ ব্রোকেন এ কাপ। তো কাপটা এখানে অবজেক্ট রয়েছে, তো কী হবে দেখো, এ কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিটা হয়ে যাবে হিম। এরপরে দেখো 9 নম্বর দেখো হি সেন্ড হিজ আঙ্কেল এ লেটার। তো এখানে দুটো অবজেক্ট রয়েছে, দেখো হিজ আঙ্কেল রয়েছে, এ লেটার রয়েছে, তাহলে কী হবে দেখো, হিজ আঙ্কেল ওয়াজ সেন্ড এ লেটার বাই হিম। এরপরে 10 নম্বর দেখো দ্য ক্লাউডস কভার দ্য স্কাই। তো দ্য স্কাইটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, স্কাই ওয়াজ কভার্ড বাই দ্য ক্লাউডস। এরপরে 11 নম্বর দেখো হু রোড ম্যাকবেথ। তো ম্যাকবেথটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, বাই হুম ওয়াজ রিটেন ম্যাকবেথ। এরপরে 12 নম্বর দেখো দ্য গার্ল প্লাক দ্য ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্সটা এখানে অবজেক্ট রয়েছে, তো কী হবে দেখো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার প্লাকড বাই দ্য গার্ল। এরপরে 13 নম্বর দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, ট্রাই টু বি পাংচুয়াল। তো কী হবে দেখো, ইউ আর অ্যাডভাইস টু বি পাংচুয়াল। 14 নম্বর দেখো আই হ্যাড অলরেডি সেন্ড দ্য মেসেজ। দ্য মেসেজ এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, দ্য মেসেজ হ্যাড বিন সেন্ড অলরেডি বাই মি, আইটা হয়ে যাবে মি। এরপরে 15 নম্বর দেখো সি ওয়াজ প্লাকিং দ্য ফ্লাওয়ার্স। তো কী হবে দেখো, দ্য ফ্লাওয়ার্সটা এখানে অবজেক্ট রয়েছে, দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিং প্লাকড বাই হার। 16 নম্বর দেখো হেল্প দ্য পোর, এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে লেট দিয়ে স্টার্ট হবে, লেট দ্য পোর বি হেল্প। এরপরে 17 নম্বর দেখো আই হ্যাড সিন দ্য টাইগার। তো দ্য টাইগারটা এখানে অবজেক্ট রয়েছে, দ্য টাইগার হ্যাড থাকলে হ্যাড বিন বসে, হ্যাড বিন সিন বাই আইটা হয়ে যাবে মি। এরপরে 18 নম্বর দেখো উই আর ডেকোরেটিং দ্য হল। তো দ্য হলটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, দ্য হল ইজ বিং ডেকোরেটেড বাই, ওইটা হয়ে যাবে আর, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তার জন্য এখানে একটা বিং বসবে। এরপরে 19 নম্বর দেখো সি উইল টেল দ্য ট্রুথ। তো দ্য ট্রুথ এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দেখো, দ্য ট্রুথ উইল বি টোল্ড বাই, সিটা হয়ে যাবে হার।